আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম। শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর আমিনুল ইসলাম বলেছেন, সরকার শিক্ষাকে যুগোপযোগী করতে সংস্কারের পরিকল্পনা করছে। সেই লক্ষ্যে শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত করার কাজ চলছে। চলমান চতুর্থ শিল্প বিপ্লবকে বাংলাদেশের উন্নয়নে সংযুক্ত করতে প্রয়োজন আধুনিক শিক্ষায় শিক্ষিত দক্ষ জনগোষ্ঠী। দেশের শিক্ষা ব্যবস্থা যেন সেই চাহিদা পূরণ করতে পারে, এই জন্য পরিকল্পনা প্রণয়নে শিক্ষক ও গবেষকগণ যথাযথ ভূমিকা রাখবেন। তিনি আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ স্নেহ ভবনের শিক্ষকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন। এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিদ্যমান অবকাঠামোর উন্নয়ন সহ নতুন অবকাঠামোর চাহিদা পূরণের নানা পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে রাবি উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব সভাপতিত্ব করেন। এ সময় উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন ও প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দিন খান এবং কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিউর রহমান বক্তব্য রাখেন। শিক্ষা গবেষণা প্রকল্প ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে অস্ট্রেলিয়ার জেমস কুক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাবি উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব ও জেমস কুক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর স্কট বোম্যান আজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে এই মত বিনিময় করেন। তারা যৌথ ডিগ্রি প্রোগ্রাম ও গবেষণা, শিক্ষক শিক্ষার্থী গবেষক বিনিময়, গবেষণা, যৌথ তত্ত্বাবধান সহ নানা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একমত হন। সবাই অন্যান্যদের মধ্যে জেমস কুক বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ফর গ্লোবাল শ্যানন হেলবোর্ন, ডিরেক্টর অব গ্লোবাল অ্যাডাম ল্যাম এবং রাবির উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন ও প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দিন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিভিন্ন অটোরিকশা ও চার্জার রিকশা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ নগরের নগর ভবন হতে স্বপ্নচূড়া মার্কেটের মোড় পর্যন্ত এলাকায় সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ব্যাটারি চালিত চার্জার রিকশার লাইসেন্স নবায়ন ও বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয় সরকার আইন 2009 এর 92(3) ধারায় 7 চালককে 1200 টাকা জরিমানা করা হয়। এছাড়া 2 জনকে অনাদায়ে 1 দিন ও অপর একজনকে 3 দিন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটককৃত 10টি ব্যাটারি চালিত চার্জার রিকশা জব্দ করা হয়েছে। এদিকে জেলার পবায় অভিযান চালিয়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে 18,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ উপজেলার নহাটা বাজার ও বায়াবাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বীজ আলু নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির দায়ে বায়ার মেসার্স প্রগতি ট্রেডার্সকে 10,000 টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রয়ের অপরাধে নহাটা বাজারের 2টি প্রতিষ্ঠানকে 8,000 টাকা জরিমানা করা হয়। রাজশাহী সুগার মিলে আগামী 29 নভেম্বর থেকে আখমরাই কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত বছরের তুলনায় এবার চিনি উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। রাজশাহী সুগার মিলের এমডি হুমায়ুন কবির জানিয়েছে, 2023-2024 মৌসুমে 6,500 একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। এতে চলতি বছর মিলে আখমাড়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 55,000 টন, আর গত বছর আখমাড়াই করা হয়েছে 42,962 টন। চলতি বছর প্রায় 7,000 টন বেশি আখমাড়াই করা হবে। এতে 2024-2025 আখমাড়াই মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,000 টন। সেনাবাহিনীর 11 পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ খালিদ আল মামুন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পরে আধুনিক কার্যকর যুগোপযোগী সশস্ত্র বাহিনী গড়ে উঠতে শুরু করে। সশস্ত্র বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব সফলতার সাথে পালন করে চলেছে। তিনি আজ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে বগুড়া সেনানিবাসের হেলিপ্যাড গ্রাউন্ডে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত ভাষণে এসব কথা বলেন। এরিয়া কমান্ডার বলেন, বাংলাদেশের সেনাবাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব দেশের গণ্ডি পেরিয়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। সাম্য ও মানবিক দেশ বিনির্মাণের লক্ষ্যে নাটোরে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জাতীয়তাবাদী যুব দলের সিনিয়র সভাপতি রেজাউল করিম সহ কেন্দ্রীয় জেলার নেতৃবৃন্দ। নওগাঁ আত্রাই উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। সভায় বক্তারা মাদক ও বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে তা নিয়ন্ত্রণে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া সন্ত্রাস, জঙ্গিবাদ ও চোরাচালান শূন্যের কোঠায় রাখতে স্থানীয় কর্মকর্তাদের প্রতি দিক নির্দেশনা প্রদান করেন।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 16.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 88%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 26 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।